আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো প্রতিদিনের মতন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। কি সুন্দর একটা ওয়েদার। এই তো বৃষ্টি আসছে প্রায় আজকে সারাদিন ধরে। আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি মাছের ডিম। এ হলো শিং মাছের ডিম। আমি শিং মাছের ডিমটি ভালোভাবে চটকিয়ে এখানে আমি গাজর দিয়ে দিয়েছি স্লাইস করে, একটু জিরার ফাঁকি দিয়েছি, আদা রসুন দিয়েছি, একটু ধনিয়ার ফাঁকি দিয়েছি, আর একটু লবণ অ্যাড করেছি হালকা পাতলা। এই তো এখানে একটু কাঁচামরিচ অ্যাড করেছি কুচি করে। একটা ডিমের কুসুম দিয়ে দিব। ডিমের সাদা অংশটা দিব না, কুসুমটা শুধু দিব। সাদা অংশটা দিলে বেশি পাতলা হয়ে যাবে। যাই হোক, আমি ভালো করে মিশিয়ে সুন্দর করে আমি ডিমটাকে ভেজে নিব সুন্দর করে। আমি একবার ডিমটা গোল গোল করে ভেজেছিলাম, আবার একদম অন্যরকমভাবে ভেজেছিলাম। চাইলে আপনারা এভাবেও ভাজতে পারেন, আমি যেভাবে দেখিয়েছি সেভাবেও ভাজতে পারেন। এভাবে আমার লেট হবে, তাই এইভাবে একবার দিয়ে আমি আর পরের বার দেই নেই। এই তো এভাবে কিছু ডিম আমি দিয়ে দিয়েছি, গোল গোল করে দিয়ে দিয়েছি। 4-5টা প্রায় গোল গোল করেই আমি বানিয়েছিলাম। তো কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন। খেতেও খুব দারুণ লেগেছে, লোভনীয় একটা খাবার। চাইলে আপনারা এভাবেও রান্না করে খেতে পারেন বা ভেজেও খেতে পারেন। এই গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আমি যখন বয়সটা দিচ্ছি খুব প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমার যেহেতু আমি 5 তলায় থাকি, আমার উপরের ছাদটা হলো টিনের, তাই অনেক জোরে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির আওয়াজটা আমার ভয়েসে চলে আসছে। এই তো এইভাবেও ডিমটা আপনারা ভেজে কেটে রান্না করতে পারেন। দেখুন কি সুন্দর একটা ডিমের কালার চলে আসছে, আমার কাছে দারুণ লেগেছে, খেতেও খুব মজা লেগেছে। আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে ভাত দিয়েও ভাজা খেতে পারেন। আমি একটু ভুনা করে নিব পেঁয়াজ মরিচ দিয়ে, আদা রসুন দিয়ে। এই তো আমি পেঁয়াজ মরিচটা ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়ে আমি এখানে কিছু হলদি মরিচ, আদা রসুন ও জিরার ফাঁকি, একটু মুরগির গুঁড়া মশলা দিয়ে আমি অ্যাড করে গুলিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা যতই কষানো হবে ততই কিন্তু খেতে দারুণ লাগবে। মাছ ভুনা হোক আর ডিম ভুনা হোক আর মাংস ভুনাই হোক না কেন, খেতে দারুণ লাগে কষানো হলে। এভাবে আমি কেটে নিয়েছি। এই তো আমার প্রায় ডিমটা কষানোর পর প্রায় হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, আর লাইক দিয়ে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।